দ্বিতীয় নাম্বার হলো ওয়াল কোরআন। এমন কিতাব আমাদের বাড়িতে বাড়িতে রাখা আছে, যে কিতাবের মধ্যে কিঞ্চিত পরিমাণ সন্দেহ নেই, জবাবজির পরিবর্তন করার মতো ক্ষমতা দুনিয়ার বুকে কারোর মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন গাইড স্বরূপ আমাদেরকে কোরআন দিয়েছেন। এই কোরআন আমাদের ঘরে ঘরে কাপড়ের মধ্যে গুটিয়ে আমরা শামশেটের ওপরে রেখে দিয়েছি, আমরা খোলার সুযোগ পাই না। হে যুবক বন্ধু, হে বাপজানেরা, এই ঠান্ডার মৌসুমে যদি আমরা 2 রাকাত সালাত আদায় করতে পারি রাত্রে বেলায়, আর করে যে কি রাজকার করে আল্লাহর ঘরে বা নিজের বাড়িতে কোরআনটাকে খুলে যদি আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, একটা করে সূরা তেলাওয়াত করতে পারি, যদি 5টা 10টা করে আয়াত তেলাওয়াত করতে পারি, এই কোরআন আল্লাহর কাছে গিয়ে জোরালো দাবি জানাবেন। বিশ্বনবী বলছেন এই কোরআন আল্লাহর কাছে গিয়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দাকে আমি রাত্রে বেলায় ঘুমাবার সুযোগ দিইনি, রাত্রে বেলায় এইরকম ভাবে জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে। এই কোরআন আল্লাহর কাছে গিয়ে এমন ভাবে জোরালো দাবি জানাবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার বান্দাকে কেমন ভাবে জাহান্নামে দেবে, কেমন করে জাহান্নামে দেবে, যতক্ষণ পর্যন্ত তোমার বান্দাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সরব না। এই কোরআন আল্লাহর কাছে গিয়ে এমন ভাবে আপনার জন্য আমার জন্য সুপারিশ করবেন। দুনিয়ার বুকে এত বই পুস্তক রয়েছে, ভূত বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, এত সায়েন্সের বই, ইংরেজি, আর কত আপনার অঙ্কর বই, আর কত কত বই আছে দুনিয়ার বুকে। সকাল থেকে বিকাল অবধি যদি পড়েন, বিকাল থেকে সকাল অবধি যদি পড়েন, এক আনা এক রায়ের দানা পরিমাণে একটা নেকি হবে না। এই বই, এই কিতাবগুলো আপনার সঙ্গী সাথী হতে পারবে না। ভাবছেন আমার এই কোরআন, যদি এই কোরআনকে আমরা সুন্দরভাবে মূল্যায়ন করতে পারি, এই কোরআন আপনার জন্য আমার জন্য সঙ্গী সাথী হয়ে আল্লাহর কাছে গিয়ে দাঁড়িয়ে যাবে, আর আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দাকে রাত্রেবেলায় আমি ঘুমার সুযোগ দিই। সারা রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছে, কিন্তু আমরা সেই জায়গাতে সময় না দিয়ে মোবাইলের মাধ্যম দিয়ে আমরা সময় কাটাচ্ছি। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় অমন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, কোনো কাজেতে অমন বসে না। পরনে যায় তাক পেটে ভাত নাই যাক, পরনে যায় তাক পেটে ভাত নাই যাক, মোবাইল ছাড়া পলার চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, কোন কাজেতে অমন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় অমন বসে না। রাত 12টার পরে তুই যখন ফোন করি, চোখের পাতায় ছেলের ঘুম থাকে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের সময় ছেলের ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, কোন সময় অমন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল,
পড়াশোনায় অমন বসে না। হে যুবক বন্ধু, যে সময় খারাপ এরকম মোবাইলের মাধ্যম দিয়ে কাটাচ্ছেন, এইরকম জায়গাতে বসে বসে আড্ডা দিয়ে সময় কাটাচ্ছেন, হে যুবক বন্ধু, সময় যখন কেটে চলে যাবে, সে সময় এমন একটা সময় আসবে, সে সময় আফসোস করে আর লাভ হবে না। সেই সময় বলবেন, আমি কি রকম উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছিলাম, যদি ফ্রি ফায়ারের সময় না কাটাতাম, আমি যদি পাবজির মাধ্যম দিয়ে সময় না কাটাতাম, তাহলে হয়তো আমি ফার্স্ট ডিভিশনে পাস হতাম। হে বন্ধু আমার, শুনে রাখুন, এই দুনিয়াবি পরীক্ষা যখন হয়ে যাওয়ার পরে ফেল রেজাল্ট যখন আসবে, তখন সেই রেজাল্ট শুনে এরকম আফসোস করে মাথা আছাড় দিয়ে বলবে, আমি যদি বন্ধুর পাল্লে না পড়তাম, খারাপ বন্ধুর সঙ্গী যদি না হতাম, তাহলে আমাকে এই দিন দেখতে হতো না। অবশ্যই সেইরকম এইরকম দিন আসবে, যেই দিন আপনার এইরকম আমল নামা দেওয়া হবে, আমল নামা নিজের কাছে চলে আসবে। সেই দিন আমল নামা নিয়ে ত্রাগি করবে, ছুটাছুটি করবে, সব কিছু পেয়ে যাবে। সে সময় আফসোস করে বলবে, আমি যদি একটু সময় ভালো কাজে কাটাতাম, দুনিয়ার রং তামাশা যদি না কাটাতাম, তাহলে এমন জায়গাতে আসতে হতো না। হে বাপজান আমার, সেদিন আর আফসোস করে কোনো কাজে আসবে না। বাপজান, এই যে সময়টা আমাদেরকে দেওয়া হয়েছে, আপনি মনে করছেন 2023 সাল পড়েছে, কিছু কিছু ছুচকা মানুষ থাকে দুনিয়ার বুকে, বলছে ওহো জানুয়ারি মাস নয়া সাল, চলো পিকনিক মানাবো, নতুন সাল এসেছে। মনে হচ্ছে যার বয়সটা বোধহয় বৃদ্ধি পেয়ে গেছে, কিন্তু জানে না যে সময়টা আমার কাছে চলে আসলো, মানে কবরটা অতি নিকটে চলে এসেছে, আর বেশি দূরে নাই। নতুন সাল বানাবেন 2023 সাল, কখন 2017-তে বন্যা হলো, 2017 হতে 18 হলো, 19 হলো, 20 হলো, 21 হলো, 22 হলো, 23 পড়ে গেল। বাপজান, সময়টাকে মূল্যবান মনে করে, কিমতি মনে করে, সোনা থেকে বেশি মূল্য সময়টাকে যদি দেন, অবশ্যই সময় আপনাকে মূল্য মনে করবে, খুব কিমতি মনে করে। 15 ডিসমিল জমি, আমজাদ আলী 15 ডিসমিল জমি এই গ্রামের, মাশাআল্লাহ। এই মসজিদটা এখানে বনে আছে ওনার জমিতে না আশেপাশে দিল? মাশাআল্লাহ। আমজাদ আলী সাহেব, খাস করে আপনি? আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ। হজ করতে যেতেন কিন্তু যাওয়ার সুযোগ হলো না নাকি? আচ্ছা আচ্ছা, আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর জন্য আলহামদুলিল্লাহ 15 ডিসমিল জমি। 15 ডিসমিল মানে আপনাদের বেঙ্গনের লাপে প্রায় মোটামুটি 7 কাঠা। আলহামদুলিল্লাহ, অনেক দান, আলহামদুলিল্লাহ, বিরাট দান হয়েছে। আমজাদ আলী সাহেব কত সুন্দর করে স্বামী স্ত্রীর জন্য 15 ডিসমিল জমি দান করেছেন। আল্লাহ আল্লাহ গো, গভীর রজনীতে কত সুন্দর করে বড় আশা নিয়ে মসজিদের জন্য 15 ডিসমিল জমি দান করেছেন। আল্লাহ আল্লাহ গো, মোর উদ্দেশ্য পূর্ণ করে দাও। আল্লাহ গো, কি কি উদ্দেশ্য রয়েছে তুমি অন্তর্যামী, তুমি জানো, আমি জানি না। আল্লাহ যতদিন বেঁচে থাকবে সুখের জীবন দাও, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করে বাচ্চা রাখো। তার সঙ্গে ওনার স্ত্রী সাহেবা 100 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ গো, দান করে মন ভরে না। আল্লাহ গো, আত্মীয় স্বজনে কেউ যদি অসুখ বিসুখ থাকে, আল্লাহ তুমি তাদেরকে শেফায়ে কামলা আজেলা দান করো। আল্লাহ তাদেরকে আরোগ্য দান করো। আল্লাহ যতদিন বেঁচে থাকবে, আল্লাহ যে তোমার বান্দা বান্দি কত বড় আশা নিয়ে দান করেছেন, আল্লাহ গো তাদের হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করে বাচ্চা রাখো। দুনিয়ায় চলতে ফিরতে অনেক বড় অ্যাক্সিডেন্ট ঘটছে, বিপদ আপদ ঘটছে, এই সমস্ত বিপদ আপদে বাচ্চা রাখো। আল্লাহুম্মা আমিন। আব্দুল
মালিক সাহেব 1000 টাকা, ইস্তিয়াক 500 ইস্তিয়াক 500 টাকা। আলহামদুলিল্লাহ, দুইজন বান্দা তোমার এখানে ছিল, পরিমাণে 1500 করে দান করে গেল। মসজিদ বানাবো বলে দান করে গেল, ছিল কেনা ছিল তার দানে বোঝা গেল। মিটাইয়া দাও খোদা জীবনের ভুলো, যত সোজা নিয়াতে করিয়াছে দান, সম পরিমাণে খোদা নেকি যেন আল্লাহুম্মা আমিন। মাওলানা গিয়াসউদ্দিন সাহেবের ছেলে ফাইসাল আর আলম দুইজন মিলে 5000 টাকা। মাশাআল্লাহ, শেখ গিয়াসউদ্দিন রিয়াজি সাহেবের দুইজন ছেলে আলম এবং ফাইসাল সাহেব মিলে 5000 টাকা দান করেছেন। আল্লাহ গো, 5000 কে 5 লক্ষ বলে কবুল মঞ্জুর করে নাও। ইজাবুল সাহেব 500 টাকা। আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। কে এটা ইজাবুল ভাই নাকি? হ্যাঁ ভাই শোনো, হুজুম গেছেন এই গ্রামে বাড়ি, তো এই 500 টাকা দিয়ে তেল সেবে এই কটাই তো নেবো, ঘুরিয়ে দেবো তোরে। ও আচ্ছা আচ্ছা, ভাঙন আগে করা আছে না? তো আচ্ছা, আপনারা নিজে জেনে শুনে একটু বেশি করে দিবেন, যেন আমাকে ট্রিটমেন্ট করতে না হয়। জি, মিনহাজুল আরাবিয়া আরফিন আজাদ, জি, এমএলএ সাহেব মোটামুটি করে 25,000 টাকা দান করেছে। জি, মানে দরকার ছিল 25,000 টাকার, কিন্তু মোটামুটি করে এই করেছে ভাই, একটা খালি শূন্য হটিয়ে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন লাগছে? জি, একটা শূন্যকে কেটে ফেলে দিয়েছে। তো যাই হোক, 2500 টাকা দান করেছেন। দেখেন, ওরা বাঁচতে পারে না জি ভাই। ক্রিকেট, ভলিবল, পা বল, কোন টাকার কি কুদা সবই দাওয়াত করে দিছে ওরাকে। কইছে কইহেন না আর ভাই, সব জায়গাতে যেতে হয়েছে। আর ভোট নিয়ে টিয়ে বাচ্চারা ফেঁসে গেছে। সোজা টেরা কটা ভোট দিয়েছে, তুই আসবি না মানে? তো ব্যাপারটা হচ্ছে ভাই, সব জায়গাতে দিতে হচ্ছে। মিনহাজ সাহেব আপনাদের খাস করে চাকলিয়ার এমএলএ সাহেব, উনি 2500 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মন রাস্তা পূর্ণ করে দাও। আল্লাহ হায়াত দারাজ করো। আল্লাহ নেক মাকসাদকে পূর্ণ করো। আল্লাহুম্মা আমিন। আমজাদ আলী পশ্চিমপাড়ায় 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আমজাদ আলী ভাই আমার পশ্চিমপাড়া থেকে 1000 টাকা। আচ্ছা ভাই, এখানে শেখ গিয়াসউদ্দিন সাহেব 15,000 টাকা দিয়েছেন আমি শুনলাম। তো একজন 10,000, আচ্ছা 10,000, তো 10,000-এ একটা সঙ্গী সাথী পাওয়া যাবে না ওনার? বেনামিতে 200 টাকা। মা বোন আমার, আপনাদের কাছে চাদর অবশ্যই পৌঁছে গেছে। চাদরে অবশ্যই আপনারা প্রাণ খুলে অন্তর খুলে দেবেন, যেন আপনাদের দানটা বেশি হয়। হাতের নাকের কানের যা কিছু আছে সব কিছু আপনারা দেবেন। তবে একজন 10,000 টাকার এ শেখ রিয়াজি সাহেবের সঙ্গী সাথী কেউ হবেন না ভাই। আল্লাহর ওয়াস্তে মৃত্যু মা বাবাকে স্মরণ করে। আমাদের মডেল 1500টা মা বাবার নামে। মন্ডলজি সাহেব কই চলে গেল নাকি? মন্ডলজি সাহেব একটু চান্দা ভাঙা হয়ে গেল না, ভাঙা টাঙা যা আচ্ছা আচ্ছা, মডেল সাহেবকে একটু কড়া করে ধরবো। মডেল মানে কি জানেন? যত ভেজাল আছে সব সহিবে, ঝড় টর পাথর বৃষ্টি শিলা সব কিছু। তো কড়াও লোককে সব মডেল বানছেন গো। হাত কান্টা কি কাজ করেন মডেল সাহেব? খেতে গৃহস্থালি, মোটামুটি 125 বিঘায় ভূমি আছে বোধ হয়। তো যাই হোক, 1500 টাকা দিয়েছেন, তা একটু বাড়া যাবে না? সামন 500 টাকা। জি, তাই আমি ভাবছিলাম শেখ রিয়াজি সাহেবের আপনি সঙ্গী সাথী হয়ে যান। আর 500, 2000 হলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। পারভেজ ভাই, আচ্ছা আচ্ছা, পারভেজ ভাই কোথায় আছেন? একটু দেখা করবেন। পারভেজ ভাই, ডাক্তার পারভেজ, আচ্ছা ডাক্তার পারভেজ সাহেব কোথায় আছেন? একটু তাড়াতাড়ি করে আসেন, আপনার চেহারাটা দেখতে চাই। ডাক্তার মানুষ খুব ভালো। বেনামিতে শেতাবুর রহমান, মানে শেতাবুর রহমান ফের বেনামিতে ও হাতিমারা ঝাড়বাড়ি থেকে বেনামিতে 50 কেজি ভুট্টা। মোহাম্মদ জিয়াউল হক গাড়গাড়িয়া থেকে 50 কেজি ভুট্টা। জি, একজন মানুষ গিয়েছে একজনকে ধরার জন্য, টাকা দেয় না। তো বাড়ির বাড়ি থেকে আব্দুর রহমান সাহেব বাড়িতে আছেন, তো ছেলেটাকে বলে পঠেছে, মানে আব্দুর রহমান যে বলগা যে নাইখো। তো ছোট ছেলেটা এসে বলছে আব্বা বলে পাঠালো যে বাড়িতে নাই। জি, এরকম শেখ বলছে যে বেনামিতে শেতাবুর রহমান সাহেব। জি, তো ডাক্তার সাহেব
আপনি কোথায় আছেন একটু তাড়াতাড়ি করে আসেন, দেরি করবেন না, তাড়াতাড়ি করে আসেন। একটু দয়া করে ভাই আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে 500, 1000, 2000, 100, 200 যে যেটা পারবেন একটু দয়া করে, কেন সময়টা বুঝতে পারছেন ঠান্ডার মৌসুম, আবার আমাদের খাস করে এই জগতের সঙ্গে সাথে ধরেন, উস্তাদ ধরেন, যা ধরেন, ওনাকে আমাদেরকে শুনতে হবে। আমরা সকলেই ওনার জন্য পাগল এবং লালায়িত। ইনশাআল্লাহ ওনাকে মূল্যবান সময়টা দেওয়া হবে। একটু দয়া করে আপনারা 500, 1000, 2000, 5000 মৃত্যু মা বাবাকে স্মরণ করে, আসলে যারা কালেকশন করে ওরা কিন্তু ঠিক জায়গাতে পৌঁছতে পারে না, এরকম ব্যাপার হয়। ইমাম সাহেবের স্ত্রী 700 টাকা, আলহামদুলিল্লাহ। আব্দুল মালিকের মা জননী 1000 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ গো 500, 700, 1000 করে অনেকগুলো দান এসেছে। আল্লাহ এই দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যে যে উদ্দেশ্য দান করিস উদ্দেশ্য পূর্ণ করে দাও। আল্লাহ গো খাস করে অনেক এইরকম অসুস্থ হয়ে আছে, আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি কবরের মধ্যে গিয়ে থাকে, আল্লাহ কবরে কি হালাত রয়েছে জানে না, দানের বিনিময়ে তাদের কবরকে গোলবাগে ফুলবাগে করে দাও, তাদের কবরকে রুহে মাগফিরাত করে দাও, তাদের কবরকে উজ্জ্বল করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার যখন পোড়াবে দিন, আসবে গহীন রাতি, আমার যখন পোড়াবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এই জীবনে হয় চির সাথী, আসবে গহীন রাতি, আখির আলো নিবে যেদিন, মনে আলো দিয়ে আসবে না কেউ এই দু চোখে, একটু আলো নিয়ে, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি, আমার যখন পোড়াবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয় চির সাথী, আসবে গহীন রাতি। আচ্ছা ভাই, ডাক্তার সাহেব এখন পর্যন্ত আসেনি বোধহয়, কই এসেছে? মা বোনদের পেঁড়ে থেকে 12,900। মা বোন আমার, আপনাদের হাতে নাকের কানের গয়নাগাঠি এখনো পাইনি। আপনারা আলহামদুলিল্লাহ অনেক গয়নাগাঠি দান করেন, তবে 12,900 এসেছে, আরো আসবে অবশ্যই। যতক্ষণ পর্যন্ত আমার মা বোন থাকবেন ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ ওনারা দেবেন। আর বেশি বেশি করে মা বোন আমার, আপনাদের খাস করে বিশ্বনবী বলছেন যে মেয়েরা হচ্ছে বেশিরভাগ জাহান্নামী, সেই জায়গাতে আপনাদের দানের মাধ্যম দিয়ে ঘাটতি নেকিটাকে পূর্ণ করতে হবে। আর খাস করে ধান, ভুট্টা আর জঞ্জরা আর কত কি আপনাদের অনেক কিছু, সিমেন্টের বস্তা, তারপরে রড, পাথর, গিট্টি, সিমেন্ট, অনেক কিছু দানের বস্তু আছে ভাই। আর টাকা যদি এখন না থাকে কালকে দিবেন, 2 দিন পরে দেবেন, দানটা অবশ্যই লিখে দেন, এই জায়গাতে লিখে দিবেন, পরবর্তীতে দিয়ে দেবেন। আব্দুল হান্নান 100 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাই। এবং তার সঙ্গে 20 কেজি ভুট্টা দিয়েছে। আল্লাহ দানকে কবুল মঞ্জুর করে নাও। জামাল চাওয়ালা মিলিকটোলা 40 কেজি ধান মায়ের জন্য। আল্লাহ গো খাস করে জামাল উদ্দিন সেই মিলিকটোলা থেকে 40 কেজি ধান দিয়েছে। শুনলাম মা জননী কবরবাসী হয়ে গেছে। আল্লাহ মাকে বলে স্মরণ পড়েছে, দুনিয়ার মধ্যে মায়ের মতো মিঠা জিনিস দুনিয়াতে কোনো আর নেই। সেই মাকে খারিয়ে দিয়েছে মায়ের জন্য
40 কেজি ধান দিয়েছে। আল্লাহ যত পরিমাণ দানা আছে তত পরিমাণ তার থেকে বেশি নেকি দাও। আল্লাহ গো, মা জননী কি হালাত রয়েছে জানি না, এমন জায়গাতে শুয়ে আছে, না ফেরা দেশে চলে গেছে। আল্লাহ মা জননীর কবরকে গুলবাগে ফুলবাগে করে দাও। আল্লাহ কবর করে মাগফিরাত করে দাও। আল্লাহ কবরকে নূরুজ্জ্বল করে দাও। আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও, তেনাকে জান্নাতবাসী করো। আল্লাহ দানকারী যতদিন বেঁচে থাকবে সুখের জীবন দাও। আল্লাহ গো, বিপদ আপদ থেকে খাস করে বাঁচিয়ে রাখো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই আপনার? নাম মোহাম্মদ রেজাউল। এই গ্রামে বাড়ি ঝাঙ্গরটলি। তো ঝাঙ্গরটলি তো পারছি ভাই, একটু বেশি করে দেওয়া যাবে না? 500 টাকা করা যাবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো পরে হলে দিয়ে 500 টাকা আলা লিখে দেবো। মাশাআল্লাহ। এই ভাই নামটা লিখে দেন তো। মাস্তারা খাতুন, মৃত্যু স্বামীর জন্য 1000 টাকা। আল্লাহ গো, মাস্তারা খাতুন তোমার বান্দি মৃত্যু স্বামীর জন্য দুনিয়াতে যেটা সব থেকে সাদের জিনিস সেটাকে হারিয়ে দিয়েছে, স্বামীকে বলে স্মরণ পড়েছে, তার জন্য আমার বোন এসে 1000 দান করেছেন। আল্লাহ এ দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাকে সবর দাও, সেই জন্য সবরের মাধ্যম দিয়ে দিন রাত কাটাতে পারে, ছেলে মেয়ের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে জীবন কাটাতে পারে। আল্লাহ গো, কাজ করে আমার ভাইজান কোথায় রয়েছে, আল্লাহ কি হালাত রয়েছে জানি না। আল্লাহ কোনো যদি অসুবিধাই থাকে অসুবিধা দূর করে দাও। আল্লাহ কবরকে গুলবাগে ফুলবাগে করে দাও। আল্লাহ তেনাকে জান্নাতবাসী করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। শামীম আক্তার বাবা মায়ের জন্য 1000 টাকা। শামীম আক্তার ভাই আমার এখানে দিয়েছিল, মা বাবার জন্য এসে 1000 দিল। শুনলাম মা বাবা গেছে কবরেতে, উদ্ধারিয়া নাও কদা দানা বদলেতে। এই দানা আল্লাহ তুমি কবুল করিবে, মা বাবাকে আল্লাহ তুমি জান্নাত দানিবে। আমি ঘেনে সরজুল ইসলাম দোয়া দেব কত, আল্লাহ তুমি নাকি দিয়ে নিজে মনে মতো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। কি নাম ভাই? খুশবুর রহমান। এই গ্রামে বাড়ি। তুই 100 টাকা জিলাপি কিনবেন নাকি ভাবের জন্য? একটু বাড়ান, দেন দেন, প্যাকেটে হাত বাড়ান কড়া করে। যত যা আছে বাইরে করে ফেলে দেন, মোদি চাষের টাকা যত আছে থুয়েন না। রাফিক আলম মা বাবার জন্য 200 টাকা। মাশাআল্লাহ। এই যে ভাই আমার 200 টাকা দিয়েছেন আমার যুবক বন্ধু, আল্লাহকে দান কবুল মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আমিন। পোরলাবাড়ি থেকে আইয়ুব আলী 200 টাকা। মাশাআল্লাহ। পোরলাবাড়ি মানে ওই ভাকুরমারি পোরলাবাড়ি? আল্লাহু আকবার। অনেক দূর থেকে এসেছেন, ভাকুরমারি পোরলাবাড়ি থেকে 200 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আমিন। আব্দুর রাকিব মানে মা বাবার জন্য 2000 টাকা। মাশাআল্লাহ। কই আব্দুর রাকিব? কই আব্দুর রাকিব ভাই? আসেন একটু। কই কোন দিকে আছেন? কোনটা কোনটা? যুবক আছে না বয়স্ক আছে না মাঝকোল না সাজকোল আছে? চলে গেছে বোধহয়। তো মা বাবার জন্য 2000 টাকা দান করেছেন আব্দুর রাকিব সাহেব। আল্লাহ গো, আল্লাহ ওই যে ওরে বাবারে দুয়াটা একটু ডবিং রেখে দিই। ও ওটা ডিলিট হয়েছে নাকি? আচ্ছা। ওরে বাবা রে, তাহলে হ্যান্ডটা আছে, মানে হ্যান্ডটা না হলে তো কাজ হবে না। হ্যাঁ, ফানকেহু মাতাওয়ালাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা রুবা। ফতোয়া যদি পেরে তো ভাই 4টা ঠেকে ছাড়বে, কিন্তু 4টা ঠেকেন না যে ভাই। হ্যাঁ, তো যাই হোক, তো একটু বাড়া যাবে না যে ভাই? 2000 টাকা দিয়েছেন মানে 2500। তো কিন্তু বরাবর হক দিন যে ভাই, বরাবর হক দিছেন না? না, দেখেন মহব্বতের দিক দিয়ে একটু কম বেশি হয় তো মহব্বতের মালিক অন্তরের মালিক হচ্ছে আল্লাহ। তবে খাওয়া দাওয়ার দিক দিয়ে, জামা কাপড়ের দিক দিয়ে, তেল সাবানের দিক দিয়ে যদি কম বেশি করেন কিয়ামতের দিন কিন্তু ছাড় পাবেন না যে ভাই, একদম।
তো আরে একটা 1000 টাকা দেন, 3000 করে দেন। মাওলানা জি, জোহর দেন। সাহেব এখনই মারা গেলেন, জোহর সাহেব মৌলানা জোহর সাহেব ওনার ছেলে। এখনই মারা গেল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজহাদ 1000 টাকা দিলেন মা। ওহো হো, মা বাবার জন্য 1000 টাকা দান করেছেন। মৌলানা জোহর সাহেবের ছেলে এখনই মারা গেলেন। আল্লাহু আকবার। দেখেন, এ দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে ভাই, এ দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে। কখন যে ডাক চলে আসবে, এ ঘর বাড়ি সব কিছু পড়ে থেকে যাবে আমার ভাতিজি 500 টাকা ভাই। 500 টাকা ও দিয়েছে ভাই শুনেন, লেখা আছে। 5000 তো দিয়েছেন, তো 500 টাকা। আর চেহারাটা দেখে খুশুম খুররা লাগছে। আমি তো বাচ্চা না, ভাত খান, চাই খান, পান খানকে দেখে কত টিকিট কাটিয়ে করছেন। একটু টুপিটা খুলেন তো, মনে চালে ফেলে দেন তো। এদিকে এসেন, কানে ইয়ারফোন লাগিয়ে আছে কড়া করে। পারবি ডাক্তার চিকিৎসা। ডাক্তার পারভেজ সাহেব চলে এসছে না? আল্লাহু জি, ডাক্তার সাহেব চলে এসছে। তো আপনি 5000 আগে দিয়েছেন, তাহলে পরে একটু খালি ডব্বিং হন, 1 মিনিট হটবেন না। আর ডাক্তার সাহেব আপনার সাথে মোশাওয়া করিতে আসুন তো। আল্লাহর মতো চলছে ভালো। ইনা যা আল্লাহ দিবে, যত ইনজেকশন করবে অত জ্বর পালাবে। আর গোস্তের সুই রগ এলে রগের সুই গোস্ত করিয়েন না যে ভাই। আর অ্যান্টিবায়োটিক যত ইনজেকশন আছে করার পরে কিন্তু ডাক্তারের দিল ভালো থাকে না, ধাক্কাম ধাক্কাম কি হলো কি না হলো। ওডিসেফ গ্রুপে যত ইনজেকশন আছে না, হ্যাঁ। তো পট্টি করবো 15 না 20 আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ঘরের জন্য না। রিয়াজি সাহেবের একটা সঙ্গী সাথী চেয়েছিলাম, আর আপনার কথা যে ডাক্তার পারভেজ আলম সাহেব দিতে পারবে না। টাকা 10,000 দেবো, আর না হলে পরে নাদবি সাহেবকে সকালে পরে দেবো। শুনেন ভাই, এই বয়সে ডাক্তার বনেছেন, আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন। আর যেই ওয়াসুকে হাত দিবেন সেই ওয়াসুকি ইনশাল্লাহ শেফা পাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ পড়েন। দুনিয়াতে দেখেন ঘর বাড়ি সোনা চাঁদি সবকিছু করলেন, যেদিন যাবেন খালি হাতে যেতে হবে, শূন্য হাতে চলে যেতে হবে, কিছু সঙ্গে যাবে না। এটাই থাকবে আপনার ব্যাংক ব্যালেন্স। আল্লাহর ঘরের জন্য আপনি দিচ্ছেন, আলহামদুলিল্লাহ পড়েন। ইনশাল্লাহ আল্লাহ এর পরিবর্তে কত যে দেবেন। নারে তাকবীর! ডাক্তার পারভেজ আলম সাহেব হয়ে গেছে সঙ্গী সাথী। আচ্ছা, 2টা পেয়েছি, 3 নম্বরে পাবো না মানে? ইন্নাল্লাহ বিতরুন ইহিব্বুল বিতরা। আর আকার ঝিক কয়টা হয়েছে? 4টা হয়েছে না 3টা? কয়টা হয়েছে যে ভাই? 3টা। 3 নম্বরের দেবেশা আছে। টাকা 5000 আগে দিয়েছে, 500 টাকা মাল হাতে দিয়ে দিয়েছে। টাকার 4500 নেব, টাকা 10,000, মানে 3 নম্বরে 3টা লোক হয়ে যাবে বন্ধু ইনশাআল্লাহ। পরকালে যেন মাশাআল্লাহ নারে তাকবীর। কি নাম এটা? উসমান গানি সাহেব মাশাআল্লাহ 10,000 টাকা। আল্লাহ গো, শেখ রিয়াজি সাহেব, গিয়াসউদ্দিন রিয়াজি সাহেব 10,000 দিয়েছিলেন। দ্বিতীয় নম্বরে আবার বন্ধু চাইলাম, আল্লাহ সুন্দরভাবে একজন বন্ধু পেয়ে গেছি। দ্বিতীয় নম্বরে ডাক্তার পারভেজ সাহেব। তৃতীয় নম্বরে বেনামি বিজর্গ হিসাবে চাইলাম আবার উসমান গানি। আল্লাহ তোমার বান্দা এসে 10,000, 3 জন হয়ে গিয়েছে। আল্লাহ গো, খাস করে সুন্দর করে যতদিন তারা খাস করে দুনিয়ার বুকে থাকবে, সমস্ত বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখো, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করে বাঁচিয়ে রাখো। আল্লাহ তাদেরকে দিনের খাদিম হিসাবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ গো, বাড়িতে এত বরকত দাও, তারা যেন বেশি বেশি করে মসজিদ মাদ্রাসা দান করতে পারে। আল্লাহ, রাস্তায় চলতে গিয়ে অনেক অহরহ অ্যাক্সিডেন্ট ঘটে, বিপদ আপদ ঘটে, এই সমস্ত বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ, যদি আত্মীয় স্বজন কেউ কবরবাসী হয়ে থাকে, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করো। আল্লাহ ঘুমা আমিন, আল্লাহ ঘুমা আমিন। আরেকজন আছে ডাক্তার মুক্তার সাহেব। ডাক্তার মুক্তার আলম সাহেব কোথায় আছেন? একটু দেখা করবেন। আমাদের এলাকার মধ্যে মাশাআল্লাহ, সব থেকে এই যে মিলিক আমলাবাড়ি, এর মধ্যে সব থেকে বিখ্যাত ডাক্তার আর মাস্টার শাকিল আহমেদ। 100 টাকা আলহামদুলিল্লাহ। এই বাপজি যে কত কি দিবে, শীর্ষি বাড়ি দেখাটা জোড়া দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, গরিব মানুষ হতে গেলে আল্লাহর ঘরের জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহ গো, শীর্ষি থেকে এসে 500 দিয়েছেন, দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহকে মনোনাশা পূর্ণ করে দাও, খায়াত দারাজ করো, দীর্ঘজীবী করে বাচ্চা রাখো। আল্লাহ ঘুমা আমিন, আল্লাহ ঘুমা আমিন। আচ্ছা, মাশাআল্লাহ। বড় ভাই
হ্যাঁ ওটা হয়ে গেছে, খালি আপনার খালি পালা আছে। তো এটা ও তো একটা কথা হলো যে একবার নদী পার হয়ে যায় ঘুরে বাড়ি আসতে গেলে ফের লুঙ্গি চাপতে হবে, হয় না? নদী পার হয়ে লুঙ্গি চাপতে হবে না? পারবে আল্লাহ দিয়েছে। জি, ইনশাআল্লাহ ইনকাম আল্লাহর রহমতে ভালো। ইনকাম ভালো আছে। আর মিনহাজ এমএলএ সাহেবের সাথে বন্ধুত্ব ফের খুব লম্বা আছে। খুবই লম্বা। জি, উনারই এটা আসছে লক লক করে না হলে পরে মিনহাজকে হটিয়ে টিকিট ফেলে যেন লক করে না নিয়ে নেয়। হ্যাঁ, 2 কুইন্টাল ভুট্টা। 1 কুইন্টাল ভুট্টা টাকা কটি করবো ভাই কহেন? 1 কুইন্টাল ভুট্টা 1 কুইন্টাল ভুট্টা তো এখানে লাগাচ্ছেন হবে টাকা টাকা দিস কটি 5 দিয়েছে? করে দেন। তাইলে কটি দিয়েছে? কটি দিয়েছে? 5 দিস। তার 5 নিব, 3টা পেয়ে গেছি, 4 নম্বর হয়ে যাবে। বড় ভাই শুনেন, ये दुनिया ये महफिल कोई काम की नहीं है जी। তো আলহামদুলিল্লাহ না, শুনেন বড় ভাই, এটাই থাকবে ভাই, ব্যাংক ব্যালেন্স এটাই হয়ে থাকবে পরকালে। আপনি খালি বলবেন সেটা আফসোস করে মৌলানা সিরাজ সাহেব একটু জবরদস্তি করেছিলেন যে একটু নেকিটা বেড়েছিল। ও মার্বেল লাগাও সব জি। লাগিয়ে দিয়েছে জি। আলহামদুলিল্লাহ আল্লাহ নারে তাকবীর। আল্লাহু আকবার। জি, কি নামটা? নাসিম নাসিম আক্তার সাহেব 10,000 টাকা আগে 5 দিয়েছে, এখন 5। আলহামদুলিল্লাহ 4টা হয়ে গেছে। আচ্ছা 5 নম্বরে কি একটা পাবো না যে ভাই, বিজোড় এটা 5 ওয়াক্তের সালাতকে কে ভালোবাসেন? ডাক্তার মুক্তার সাহেব একটু তাড়াতাড়ি করে আসেন। তাফাজুলের মা মাশাআল্লাহ, তাফাজুল হোসেনের মা জননী 2টা হাতের চুড়ি দিয়েছে, দেখে দেখে চাঁদখড়িও বলে, কেউ কেউ চুড়ি বলে চাঁদির। আলহামদুলিল্লাহ আল্লাহ গো, তাফাজুল সাহেবের মা জননী 2টা হাতে চুড়ি দিয়েছে। আল্লাহ মূল্যবান খাস করে গয়না দান করেছেন, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করে দাও। আল্লাহ মনাশা পূর্ণ করে দাও, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করে বাঁচিয়ে রাখো। জানতে অজান্তে রাত্রে দিনে বেলা যতগুলো গুনাহ হয়েছে, ভুল ভ্রান্তি হয়েছে, আল্লাহ সমস্ত গুনাহগুলোকে মোচন করে দাও, মাফ করে দাও। আল্লাহ বাড়িতে বউর সঙ্গে খাস করে শাশুড়ির সঙ্গে কোনো ভেজাল যেন না হয়, আবুচরের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে নিজের জীবন পরিচালনা করে তৌফিক দাও। আল্লাহ ঘুমা আমিন, আল্লাহ ঘুমা আমিন। লাইটে চান্দা, কোথায়? লাইট থেকে চান্দা করেছে লাইট। আচ্ছা, লাইট আলা, মাশাআল্লাহ অনেক দান এসেছে। মোটামুটি মোটামুটি করে ওয়া গণন লাতু সোহা। হ্যাঁ, তো ইনশাল্লাহ আপনাদের কাছে চাদর যায়নি তাই বসে আছেন, যাবে নাকি চাদর পাঠিয়ে দেবো? হ্যান্ডকাপ দিয়ে পাঠিয়ে দেন, জলদি করে চাদরটা দেন। চাদরে 100, 200, 500, 1000, 2000 যা কিছু হবে অবশ্যই আপনার চাদর কিন্তু দিয়ে দিবেন ভাই, না দিয়ে একজনও যাবেন না। আপনি যদি আজকে না দিয়ে যান, ফাঁকি এটা কমিটিকে দিবেন না, স্বয়ং আল্লাহ আপনাকে দিয়েছেন মালধন সম্পদ। আল্লাহ বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মওত আসার আগে আগে হে বান্দা, আমি যে তোমাকে রুজি দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, এই টাকা পয়সা থেকে, রুজি থেকে মওত আসার আগে আগে আমার পথে খরচ করে যাও। সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। বাপজান আমার, সুযোগ পেয়েছেন আপনারা, আল্লাহ বড় ঠিকাদার করছে হয়েছে? আমাদের ঠিকাদার জি জি একদম শোনাবো, খালি দানটা কড়া করে দে দেখ না, 20,000 টাকা। একটু বেশি করেন। কি নামটা? জিয়াউল হক ওরে বাবারে, জিয়া, জিয়া মানে সব সময় রোশনি, জি সবসময় একটা অন্ধকার থাকবে না। রসুলি দিছে তো কটি করবো জি ভাই? 2 এর পরে 4টে জিরো, 4টে জিরো, ও 2000। দানটা খুবই কম হয়েছে না ভাই? আপনি ঠিকাদার মানুষ। হরিশ্চন্দ্রপুর গিয়েছিলাম, চণ্ডীপুরে, সবাই বোম্বাইয়ের ঠিকাদারি করে, বলছে মৌলানা 60,000 লেখেন, 50,000 লেখেন, 30,000 লেখেন। ওরে আল্লাহ রে, দান উঠিয়া মন ভরে আলো, বুঝতে পারলেন? তো অন্তরটা যার বড়, নবীজি বলছেন সেই সব থেকে বড়। তো অবশ্যই ঠিকাদার মানুষ দিবে ইনশাল্লাহ। 5,000 হয়ে গেছে 5,000 হয়ে গেছে। বাবা বাবার নামে। তো মা বাবার জন্য 5,000 হয়েছে, তো ওর জন্য আর শ্বশুর শাশুড়ি আর স্ত্রীর জন্য 5,000 আর দিয়ে দেখ। আগে দিয়েছে? আচ্ছা মাশাআল্লাহ, 5,000 না 2000 দিছে আগে আর ও 2,000 আর 5,000 তো 7,000 হলো। তো 7,000 হলো, তার 3,000 কি ভুল করেছে? আর 3,000 কি ভুল করেছে ভাই? আর 3000 বড় ভাই ভাবির লেগে আর 1,000 দেন, আর শ্বশুরের লেগে 1,000, শাশুড়ির লেগে 1,000, 3,000 টাকা। না তো ঝগড়া লাগিয়ে দিন, ভাবি শুনবে, বাড়তে করবে, ও তোমার মা বাপের লেগে দান করেছো, হার মা বাপের লেগে দান করবে না, তুমি বাসর থবে যা শিখ থাকো। ফের লাও ফের লাও এমন থাকে
কুহে দিয়েছে যে আলহামদুলিল্লাহ কুহে দিয়েছে যে জি ও কহেন নি আমি যে শুনে শুনে লাগছে তো ভাবির সুতে ভেজা লাগিয়ে দিলাম কিন্তু আমি দিয়ে দেন ইনশাল্লাহ সবটা সুযোগ থাকে না আজকে সুযোগ পেয়েছেন সব সময় থেকে মাছবো মাছবো জি না জিয়াউল হক সাহেব 10,000 টাকা আলহামদুলিল্লাহ আগে 5,000 দিয়েছিলেন এখন 5,000 টাকা আলহামদুলিল্লাহ না আগে দিয়েছিলেন 2,000 নাকি আগে 2000 দিলাম আর এখন দিয়ে দিলে 7,000 না 8,000 টাকা আলহামদুলিল্লাহ ফোন পে জি শেখ গুগল পে ফোন পে নাম্বার দেন কল করে আর না থাকলে আমারে তো লাগিয়ে দেন আচ্ছা না আচ্ছা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ তো জিয়াউল হক ভাই আমার এখন 8,000 টাকা আল্লাহ গো আজিবুর আর বাপমার নামে আজিবুর রহমান সাহেব বাবা মায়ের জন্য 450 টাকা দান করেন 400 টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ গো জিয়াউল হক ভাই আমার সুন্দর করে আগে 2,000 দিয়েছিলেন আবার এখানে 8,000 টাকা একজন ভাই আমার আজিবুর রহমান 400 টাকা দিয়েছেন মোবাইল দানকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ সুখের খাস করে সুখের জীবন দাও আল্লাহ যতদিন বেঁচে থাকবে আল্লাহ খাস করে এত বরকত দাও এত ব্যবসা বাণিজ্য বরকত দাও সেই জন্য মসজিদ মাদ্রাসাতে গরিব এতিম ইয়াতামা অসহায় অনাথ অনাথীদের পাশে দাঁড় হতে পারে আল্লাহ সাহায্য করতে পারে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ও 5,000 টাকা আবুল কালাম সাহেব আবুল কালাম সাহেব উনি আমাদের গ্রামে আছেন ওনার 5,000 টাকা মাশাআল্লাহ আর জামাল 1000 জামাল উদ্দিন 1,000 টাকা আলহামদুলিল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ খুব সুন্দর দান করেছেন